মুফাসসিরিন কেরামরা লিখেছেন যে লুকমান কোন নবী ছিলেন না, তিনি কোন নবী ছিলেন না। তার বাড়ি ছিল ইথিওপিয়া বলে একটা দেশ, এবং সেই দেশের তিনি একজন ব্যক্তির বাড়ির কৃতদাস ছিলেন। কৃতদাস বোঝেন? কেনা গোলাম। এখন আমাদের সমাজে মানুষ কেনা বেচা নাই, কিন্তু এক সময় ছিল, এট এ টাইম মানুষ বিক্রি হতো বাজারে। এই লুকমান হাকিম ছিল তার মনিবের কেনা গোলাম, এবং তিনি ছাগল চড়াতেন, বকরি চড়াতেন, দুম্বা চড়াতেন, উট চড়াতেন, রাখাল ছিল। তার চেহারা ছিল একদম কালো, কুসকুসে কালো। তিন ব্যক্তি পৃথিবীতে সবচাইতে কালো ছিল, দেখতে খারাপ ছিল, কিন্তু তিন ব্যক্তির তাকওয়া পরেজগারিতা আমার আল্লাহর কাছে তিনজন ব্যক্তি সবচাইতে মূল্যবান বেশি ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কজন ব্যক্তি বললাম? জোরে বলুন। কালো মানুষের দেখে ঘৃণা আমাদের সমাজে আছে না নাই? কালো মানুষকে ঘৃণা করে। কালো মেয়ে হলে তার বিয়ে করার মানসিকতা থাকে না। কালো ছেলে চলে যাবে, কিন্তু কালো মেয়েকে বিয়ে করবে না। কি গো? প্রথম ব্যক্তি হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। তিনি দেখতে ছিলেন কালো, দেখতে কুৎসিত, কিন্তু আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন, রাসূলের প্রিয় বান্দা ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ব্যক্তি হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস, তার গোলাম, তার নাম হচ্ছে হযরতে মাহজা রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় ব্যক্তি হলো এই হযরতে লুকমান। তিনজন ব্যক্তি কালো, কুৎসিত, কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয়। আমাদের এই পশ্চিম বাংলায় দেখবেন অনেক মানুষ বংশ নিয়ে গৌরব করে, আমি উঁচু বংশের, আমি কোরাইশ, আমি সিদ্দিক, আমি শেখ, আমি পাঠান, আমি মুঘল, আমি আওলাদে রসুল। বলে কি বলে না? আরে বলে কি বলে না? না, ইসলামে বংশের কোনো দাম নাই, ইসলামে বংশমর্যাদার কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা মানুষকে মূল্যায়ন করে তার কাজের দ্বারা। আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। 26 পারা সূরা হুজরাতে আল্লাহ পাক বলেন, আল্লাহর কাছে সাদা হোক, কালো হোক, উঁচু বংশ হোক, রাজা হোক, প্রাইম মিনিস্টার, মুখ্যমন্ত্রী হোক, প্রধান হোক, এমএলএ, এমপি হোক, এগুলো আল্লাহর কাছে কোনো ম্যাটার না, কোনো বিষয় না। আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত হলো সেই ব্যক্তি, সবচাইতে মর্যাদা, সম্মান, স্ট্যাটাস আল্লাহর কাছে সে তার সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দেখে সবচাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন মুত্তাকি পরেজগার ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো লুকমান হাকিমের ঠোঁট ছিল মোটা মোটা, ভারী, আর নাকটা ছিল চ্যাপ্টা। হ্যাঁ, মাথার চুলগুলো ছিল কোকড়ানো, এবং একদম বেটে মানুষ। বেটে আপনারা দেখেন নাই? কি গো, দেখেছেন না? দেখেন নাই? 26 ইঞ্চি বক্তা দেখেন নাই? কথা বলে না? হ্যাঁ, 26 ইঞ্চি বক্তা আছে। কি গো? হ্যাঁ, সবকিছু আমাদের সমাজে আছে। তো এই বেটে কালো মানুষ রাখাল, কিন্তু তার যুগে, লুকমানের যুগে, তিনি যখন কোন জায়গায় ওয়াজ করতেন, নসিহত করতেন, মজলিস মানুষে ভরে যেত, আর মানুষ পাগলের মতো তার পিছনে ছুটতে। বলুন না সুবহানাল্লাহ। তার সাথী সঙ্গী একদিন জিজ্ঞাসা করলেন, লুকমান, আমি তো জানি তুমি ছাগল চড়াও, তুমি বকরি চড়াও, একসাথে অনেকদিন বকরি চড়িয়েছি, একসাথে অনেকদিন ছাগলও চড়িয়েছি, কিন্তু হঠাৎ দেখছি তুমি সুন্দর একটা কথা বলছো। তুমি যখন বক্তব্য করছো, মানুষ তোমার কথা শুনে ধীর স্থির ভাবে শুনছে, মানুষ তোমার কথাগুলো গ্রহণ করছে, মানুষ তোমার কথাগুলো নিচ্ছে। এর পিছনে কারণটা কি, আমলটা কি বলো? সুবহানাল্লাহ পড়বেন না? যে বলুন না সুবহানাল্লাহ। বলছে, আর তুমি যখন ছুটছো, তুমি যখন কথা বলছো, হাজার হাজার মানুষ তোমার পিছনে আসছে, কথা শুনছে, তারা দেখছে, এটার কারণটা কি? তো লুকমান হাকিম তিনি বলছেন এর কয়েকটা কারণ আছে। কি বলছেন? এর কয়েকটা কারণ আছে। লুকমান হাকিম বলছে, আমি ছাগল চড়াই এটা ঠিক, আমি রাখাল এটা ঠিক, আমি ওই কৃতদাস এটা ঠিক, আমি দেখতে কালো, এগুলো সব ঠিক আছে, কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আল্লাহ তাআলা মানুষের চোখে এবং আসমানে ফেরেশতাদের কাছে তাকে সম্মানিত বানিয়ে দেন। জোরে বলবেন না? আমার কথা বুঝতে পারছেন না?
তার 1 নম্বর হলো লুকমান হাকিম বলছেন আমি কখনো মিথ্যা কথা বলি না, যখন কথা বলি আমি সত্য কথা বলি। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা সত্য কথা বলতে শুরু করে, সর্বদা সত্য কথা বলে, আল্লাহ তাআলা এই ব্যক্তির নামটা সিদ্দিক হিসাবে তিনি কবুল করে নেন। আজ মুসলমানরা আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা সত্যি কথা বলি। ব্যবসার মধ্যে সেখানে 2 নম্বর, চাকরি করতে গেলে সেখানে 2 নম্বর, মিথ্যা আমাদের মধ্যে আছে। অথচ মুসলমানদের জীবনে সবচাইতে মূল্যবান চরিত্র উন্নত করার জন্য, সততার জন্য, অনেস্টির জন্য যে স্বভাব, যে চরিত্রটা আমাদের জীবনে সবচাইতে বেশি দরকার ছিল, সেটা হচ্ছে সৎ এবং ন্যায়নিষ্ঠতা, সেটা হচ্ছে সততা। আজ কটা ব্যবসায়ী আছে বলতে পারবো মিথ্যা বলি না? কজন ব্যবসায়ী আছে যে মিথ্যা বলি না, মাল বিক্রি করি না? মিথ্যা আর মিথ্যা। লুকমান হাকিম দ্বিতীয় কথা বললেন যে আমি সব সময় পরনারী থেকে দৃষ্টি সংযত রাখি। হারাম কোন নারী, অবৈধ কোন নারী আমার সামনে আসলে আমি সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে নেই। 3 নম্বর হলো আমি প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করি। 4 নম্বর হলো আমি আমার জবানকে হেফাজত করি। 5 নম্বর হলো আমি কোনোদিন আজে বাজে অনর্থক কথা বলি না। এই কারণে আল্লাহ তাআলা আমার সম্মান অনেক উপরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মর্যাদা কোনোদিন ডিগ্রিতে বাড়ে না, মর্যাদা বাড়ে তার ব্যবহারে, তার আচার আচরণে। আমরাও আমাদের মর্যাদা বাড়িয়ে নিতে পারি কি পারি না? যদি সৎ কথা বলি, ন্যায় বলি, চক্ষু দৃষ্টিতে নিম্নগামী রাখি, হারাম কাজ না করি, অনর্থক কথা না বলি। কিছু কিছু মানুষ আছে দেখবেন যেখানে সেখানে ছাগলের মতো খাচ্ছে, রাস্তাঘাটে গরু ছাগলের মতো খায়। কি খায় না? প্রকাশ্য ধূমপান করে, আছে না? আরে নিজের ছেলের কাছে ধূমপান করছে, নিজের বাচ্চার কাছে। ও মূর্খ। ওই ইলিটারেট যদি জানতো যে আমি আমার বাচ্চাকে ধ্বংস করে দিচ্ছি, কারণ আমরা যেটা খাই, ধূমপান করি, এই ধূমপান যখন বার হয় ওটা কার্বন ডাইঅক্সাইড এবং ওর সাথে বার হয় বিষ। এই বিষটা যখন আমার ছোট বাচ্চার সামনে আমি ধূমপান করছি, সর্বপ্রথম এই ধূমপানের বিষটা গিয়ে ওই বাচ্চার ফুসফুসে, লাংসে গিয়ে অ্যাটাক করছে। আমি বাপ আমার বাচ্চার সামনে বিড়ি খাচ্ছি, মানে বাচ্চাটা ধ্বংস করে দিচ্ছি। বলুন বাচ্চার সামনে বিড়ি লোক খায় কি খায় না? হ্যাঁ বা না বলে না? কথাটা বলতে লজ্জা কোথায়? খাই সেটা বলুন না যে আমরা খাই। আপনারা খান না, কিন্তু অনেক লোক তো খায়, ও জানে না ছেলের ক্ষতি করে দিচ্ছে। তো লুকমান হাকিম বলছেন একজন ব্যক্তির পার্সোনালিটি, ব্যক্তিত্ব উন্নত করার জন্য এই চরিত্রগুলো আমার মধ্যে আছে, তাই আল্লাহ তাআলা আমার সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবার এই খবরটা যখন লুকমান জানলো, তার মালিক যখন জানলো, মনিব যখন জানলো যে আমার বাড়ির কৃতদাসটা একজন অনেক জ্ঞানী, তো বললে খুব জ্ঞান? বললে হ্যাঁ। দেখি পরীক্ষা করে। দেখে বলছেন লুকমান, শুনেছি তুমি নাকি খুব জ্ঞানী, তুমি এত জ্ঞান কোত্থেকে অর্জন করেছো? আমি তোমাকে পরীক্ষা করতে চাই। বললে ঠিক আছে মনিব পরীক্ষা করেন, কি পরীক্ষা নেবেন? মনিব বলছে লুকমান, তোমাকে যে বকরিগুলো দেয়া হয়েছে বকরি চড়ানোর জন্য, একটা বকরি জবাই করে বকরির মধ্যে সব চাইতে দামি জিনিসটা তুমি আমার সামনে হাজির করো। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা গরু খান? গরু 10 সেকেন্ড পরে বুঝতে পারছেন যে কি বলছি? আমি কি হারাম জিনিস বলছি? গরু তো হালাল জিনিস। ছাগল খান? ছাগল, একটা গরু কিংবা একটা ছাগল জবাই করার পরে, গরু কিংবা ছাগল কিংবা বকরি, ওর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট গোশ কোনটা? বলুন কোনটা? বলে গরু। এই জন্য কথা বলতে চায় না, জানে বললে ভুল হবে। গরু বা ছাগলের গোশের মধ্যে সবচাইতে দামি গোশ কোনটা? ওই শরীরের মধ্যে বলেছে। হ্যাঁ, 12টা বাপের 13টা ছেলে, কি একরকম বলছে। কেউ বলছে জিহবা, আপনি যেটা মনে করেছেন কি, কেউ জিহবা, কেউ কলিজা, কেউ দিল, অনেকে মনে করে। এটা মনে করতেই পারে, যার যেটা টেস্ট লাগে। কি গো, কেউ ওই রানের গোশ খায়, কেউ সিনার গোশ খায়। খায় কি খায় না? কেউ কলিজাটা খায়, খায় না? তো সবচাইতে একটা পশুর মধ্যে দামি গোশ কোনটা? আমি বলছি না, এটা লুকমান হাকিমের মালিক তাকে জিজ্ঞাসা করছে, বলো।
লুকমান ছাগল জবাই করলো, বকরি জবাই করার পর সবচাইতে দামি মাংস কিংবা গোশত দুটো হাজির করলো। একটা হলো জিহবা, আর একটা হলো তার দিল, তার কল্ব। মানুষের কল্ব যখন নষ্ট হয়ে যায়, জীব যখন জিহবা নষ্ট হয়ে যায়, ও শেষ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, কোন মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মূল্যবান গোশ আছে, মাংসপিণ্ড আছে, ওটার নাম হচ্ছে কলবুন, ওটার নাম হচ্ছে হৃৎপিণ্ড। ওটা যখন নষ্ট হয়, গোটা দেহটা তখন নষ্ট হয়ে যায়। আর ওটা যখন সুস্থ থাকে, মানুষের জিহবা যখন সুস্থ থাকে, গোটা দেহ তখন তার সুস্থ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। লুকমান হাকিম বকরি জবাই করার পরে, বকরি জবাই করার পর দিল, হৃৎপিণ্ড, কল্প, এই মাংসটুকু আর জিহবার মাংসটুকু তার মালিকের সামনে পেশ করে বলল, এই মাংসটুকু যতক্ষণ ভালো থাকবে, গোটা মানুষের দেহটা ততক্ষণ ভালো থাকবে। তার মালিক বললেন, অবশ্যই তুমি একজন জ্ঞানী ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। লুকমান সম্পর্কে একটা কনসেপশন হলো না? এটা ধারণা হয়েছে কিনা? এইবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 21 পারায় সূরা লুকমানে তার সম্পর্কে কি বলছেন এবার আপনাদের সঙ্গে আলোচনা করি। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কোন সূরা থেকে আলোচনা শুনছি সকলে বলুন, জোরে বলুন। সূরা লুকমান। তিনি নবী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, এবং তিনি তার ছেলের সঙ্গে যে কথাগুলি বলেছিলেন, তিনি তার ছেলেকে যে ওয়াজগুলি করেছিলেন, নসিহাগুলো করেছিলেন, সেম কথাগুলি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উম্মতের জন্য, বান্দার জন্য সেই নসিহাগুলো করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। সুবহানাল্লাহ। প্রথম কথাতেই আল্লাহ বলছেন ওয়ালাকাদ, অবশ্যই, আতাইনা, আমি দান করেছিলাম, লুকমান আল হিকমা, আমি লুকমানকে দান করেছিলাম জ্ঞান। কি দান করেছিলেন? আরে জোরে বলুন না। জ্ঞান, জ্ঞান। এই জ্ঞান কার থেকে আসে? কার থেকে আসে জ্ঞান? আল্লাহ বললেন লুকমানকে জ্ঞান দিলাম। আর আমাদের নবী উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বলল, আমি লুকমানকে জ্ঞান দিয়েছিলাম, আর তোমরা আল্লাহর কাছে জ্ঞানটা চেয়ে নেবে, দোয়া করবে, রব্বি জিদনি, কি গো, চায়ের দোকানে বসলে সব পাবেন না, এগুলো আলেমদের মজলিসে বসতে হবে। রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমাকে জ্ঞান দান করুন, জ্ঞান বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। সব সময় দোয়া করবেন, রব্বি জিদনি ইলমা। জ্ঞানকে বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দান করেছিলাম। এত বেশি জ্ঞান তাকে দান করেছিলাম যে জ্ঞানের দ্বারায় রাকাল হয়েও, কালো হয়েও, বেটে হলেও, নাকটা চ্যাপ্টা হওয়ার পরেও সেই যুগে সবচাইতে বেশি সম্মান আল্লাহ লুকমানকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা বলার পরে আল্লাহ তাআলা বলছেন, আনিশকুর লিল্লাহ, ও লুকমান, আমি তোমাকে জ্ঞান দিলাম, আর জ্ঞান দান করার পরে বললাম, আনিশকুর লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া কার? সকলে বলুন। কিছু লোক এখানে মরা আছে, মৃত মৃত, এটা আল্লাহর কথা জানেন না? এই যে 3 রকমের দিল আছে মানুষের, একটা মৃত দিল, একটা অসুস্থ দিল, আর একটা জীবিত দিল। এই কথা অন্য কোরআনে অন্য আলোচনা আছে, সেটা আমি বলছি না আজকের। মুনাফিকদের দিলগুলো মরা, মানে অসুস্থ দিল মুনাফিকদের।
কি গো, গানও শুনতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, জলসায়ও যায়, ফাংশনেও যায়, জলসায় চাঁদা দেয়, মাদ্রাসায় চাঁদা দেয়, হারাম অনুষ্ঠানে চাঁদা দেয়। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন। এরা হলো মুনাফিকদের, এদের দিলটা অসুস্থ দিল। আর একটা দিল হলো, আল্লাহ বলছেন আতাল্লাহ বিকলবিন সালিম, পিওর দিল, পিওর হার্ট। যারা কোরআন পছন্দ করে, নামাজ ভালো লাগে, আল্লাহ ওলাদের মজলিসে ভালো লাগে, দ্বীনের আলোচনা শুনতে ভালো লাগে, গান শুনলে, হারাম কিছু শুনলে, হারাম কিছু দেখলে সেখানে বসেই না, সেখানে প্রাণপণ বিরোধিতা করে, এদের দিলটা হলো পবিত্র দিল, বিশুদ্ধ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা দিল হলো মৃত। আর একটা কি দিল? ওটা কাফের দিল, মারা গেছে, কোনো রিয়াকশন নাই। তো আমাদের দিলটাকে আমরা সজাগ করবো। এখানে কি বলছেন? আল্লাহ বলছেন লুকমান আনিশকুরুলিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ আমাদের জন্য বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এটা 13 নম্বর পারা, 7 নম্বর আয়াত, 4 নম্বর লাইন, 15 নম্বর পৃষ্ঠা, সূরার নাম ইব্রাহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলছেন যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার প্রশংসা করো, আমার কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা মানুষ আছে দেখান, যে মানুষটাকে কোনো কিছু, ধরুন পঞ্চায়েত থেকে আপনার একটা ঘর করে দিয়েছে, আপনার ছেলের একটা চাকরি দিয়েছে, আপনার মেয়ের একটা ভালো টাকার ব্যবস্থা করে দিয়েছে, আপনি যদি প্রধান সাহেবের প্রশংসা করেন, আবার 1 লাখ টাকা দেবে, দেবে তো? এ বাবা দেবে, দেবে, দেবে? ভাই যা নিয়েছিস ওই হজম কর, বলবে কি বলবে না? কিন্তু আল্লাহ তো দেনেওয়ালা, তিনি বলছেন তোমরা যত বেশি প্রশংসা করবে তত বেশি আমি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে আল্লাহ কত দিতে পারে? আল্লাহর খাজানায় কত মাল আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যতগুলো জিন আছে, সমস্ত মানুষ এবং জিন সবাই যদি একই মজলিসে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে, প্রত্যেকের ডিমান্ড অনুযায়ী, চাহিদা অনুযায়ী সবাই যদি দোয়া করে, আল্লাহ তাআলা প্রত্যেকের চাহিদা যদি পূরণ করে দেয়, এবার বলুন আল্লাহর সম্পদে মনে হয় একটু কমে যাবে? কি বলছেন, যাবে? যাবে, যাবে? আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগরে কোন পাখি যদি ঠোঁট দিয়ে একটু পানি পান করে, আটলান্টিক মহাসাগরের পানি কমে যাবে, তাই তো? কি যাবে? এটা যেমন কমবে না, আল্লাহর যে খাজানা, আল্লাহর যে ভান্ডার, আল্লাহর যে সম্পদ, পৃথিবীতে যত ব্যক্তি আছে, যত মানুষ আছে, যত জিন আছে, সবাইকে যদি পুরোপুরি দিয়ে দেওয়া হয়, তারপরে আল্লাহর খাজানা থেকে অতটুকু পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ হলেন রাজ্জাক, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বাবাজিরা, আল্লাহর ভাইরা, তাহলে আমরা এই আলোচনা থেকে কি শুনলাম? আল্লাহ লুকমানকে প্রথমে বলছেন জ্ঞান দিয়েছি, দ্বিতীয় কথা কি বললেন? যে আনিশকুরুলিল্লাহ, তোমরা শুকরিয়া আদায় করো। কার? জোরে বলুন। খাওয়ার পরে শুকরিয়া আদায় কার? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি খাইয়েছেন, যিনি পান করিয়েছেন, আর মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন। খাওয়ার পরে প্রচুর মুসলমান আছে নিন্দা করে, বিয়ে বাড়ি খেলো, দাওয়াত বাড়ি খেলো, বাইরে গিয়ে বললো ভাই কেমন খাবার, বাড়ি খায়, এটা ভালো হয়নি, বললো ও খাবার কুকুরে খায়, এরকম বলছে, কুকুরে খায় না। ছি 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 ছি। বৃদ্ধ বয়সে এমন কঠিন রোগ দেবে, তখন গালে আর খাওয়া যাবে না। গালে পানি দিচ্ছে,
জিবারে পড়ে কই চাচা খাও, ও খেয়ে শুক্রিয়া আদায় করেনি, আলহামদুলিল্লাহ বলে তার হবে না, কি হবে? কোনদিন আলহামদুলিল্লাহ বলেন কি গো? আরে এই যে মাদ্রাসার বাচ্চারা বসে আছে দেখতেন, আরে কথা বলছেন না কেন? খাওয়ার মাঝখানে যারা মাদ্রাসায় পড়েছে তারা জানে, গিয়ে দেখে আসবেন। হেদায়েত যদি নিতে হয় কোরআন ওয়ালাদের কাছ থেকে নেবেন, মাঝে মাঝে খাবেন মাদ্রাসার বাচ্চাদের পাশে পড়ে, দাওয়াত বাড়িতে দাওয়াত করে খাওয়াবেন বাচ্চাদেরকে। বাচ্চাদের বলে দিতে হয় না, খায়ার মাঝে মাঝে কি বলে জানেন? আল্লাহুম্মা লাকাল হামদু। বাবা তোমরা বলো, দেখেছেন? এ দাড়ি পেকে গেলে এই মুখ থেকে মাল বার হবে না। কি গো, দাড়ি পেকে গেছে, গোঁপ পেকে চোঁচ হয়ে গেছে, চোঁচ ফুটলে বিষ হয়ে যাবে, সেফটি হয়ে যাবে।